অধ্যায় ২৪ শুদ্ধ আলোর প্রথম প্রহর। সুতীর্থ মুখার্জি। প্রত্যাবর্তন মানে হল নিজের ঘরে ফেরা, নিজের হারানো সেই ঘর। দিন শেষে প্রত্যেক পাখি নিড়ে ফেরে, ফিরতে হয়। উস্তাদ জুনায়েদ জামশেদ একবার তারিক জামিল সাহেবকে উদ্ধৃত করে বলছিলেন, আমাদের শরীর মাটি দিয়ে তৈরি, সেই জন্য শরীরের যাবতীয় চাহিদা, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, এ সমস্ত কিছুই আমরা মাটির মধ্য থেকেই পেয়ে যাই। আবার রূহ অর্থাৎ আত্মা যেহেতু আকাশ থেকে সৃষ্টি হয়েছে, তাই এর খোরাকও আকাশ থেকে আসে। শরীরের খাদ্য দিয়ে আত্মার খিদে মেটানো যায় না। অর্থাৎ প্রত্যাবর্তন অর্থ হল আত্মার খাদ্য খুঁজে পাওয়া, যে খাদ্যে আত্মার শান্তি মেলে, যে খাদ্য আত্মাকে পরিতৃপ্ত করে। একটু পেছনে যাই। যদি আজ থেকে বছর চারেক আগের সময় দাঁড়িয়ে থাকি, তাহলে উপরের কথাগুলো আমার হাত থেকে কখনোই বেরোতো না। টাইম মেশিনে যদি আমাকে ৩-৪ বছর আগে নিয়ে যাওয়া যায়, তাহলে দেখা যাবে এক উন্নত যুবক নিজের সমস্ত আবেগ এবং জেদ দিয়ে দুনিয়াকে দেখছে, যে নিজেই তার সৃষ্টিকর্তা। গাঁজা, মদ, সিগারেট এমন কোনো নেশা নেই যার স্বাদ আমার জীব আস্বাদন করেনি। এমবিএ করেছি বাইরে থেকে। সেই হোস্টেলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া বন্ধুদের জুটিয়ে রাতভর ধরে চলত মদ, গাঁজা বা গানের আসর। আসলে তথাকথিত হিন্দু পরিবারে জন্মেও নিজের ধর্মে আগ্রহ আমার কোনো দিনই ছিল না। ধর্ম বলতে কেবল উৎসবকেই বুঝতাম। দুর্গাপূজা, কালীপূজা বা সরস্বতী পূজা, এগুলোর প্রতি ভক্তি যত না ছিল, তার চেয়ে বেশি ছিল ওই পুজো নামক উৎসবে সামিল হয়ে স্বাধীনতাকে উপভোগ করা। এ স্বাধীনতা অবাধ মেশার স্বাধীনতা। এ স্বাধীনতা আমার কাম, বাসনা, কাম, যৌবন উজাড় করে দিয়ে উপভোগ করার স্বাধীনতা। ইসলাম সম্পর্কে কোনো কালেই আমার কোনো কৌতূহল ছিল না। রামকৃষ্ণ মিশনে পড়াকালীন সময়ে ধর্মের শ্রেষ্ঠত্বের বিচারে হিন্দু ধর্ম সম্পর্কে জেনেছিলাম। তাই বেশ নিশ্চিন্তই ছিলাম যে শ্রেষ্ঠ এবং সত্য ধর্মেই জন্মেছি। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। তার উপর পারিবারিক সূত্রে পাওয়া ব্রাহ্মণ্যত্ব, ব্যাস, দুনিয়ায় আমার পুণ্যলাভ এবং পরকালে স্বর্গপ্রাপ্তি আর আটকায়কো। এমন নিশ্চিন্ত বিশ্বাসের উপর ভর করেই ভারতের অন্যতম সাম্প্রদায়িক শক্তি আরএসএসের সংস্পর্শে আসি। সেই সূত্রে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মেম্বারও হই 2013-14 সাল নাগাদ। কিছু ক্যাম্পেইন, মিছিল, ইভেন্টেও অংশগ্রহণ করেছি। বাড়ির লোকজনের কোনো আপত্তি ছিল না এসব ব্যাপারে, যেহেতু তাদের মাধ্যমেই এই ব্রাহ্মণ্যত্বের বিকাশ এবং স্বাভাবিক মুসলিম বিদ্বেষ পেয়েছিলাম। ইসলাম সম্পর্কে কিছুই জানি না, কিন্তু আশেপাশের মুসলিমদের জীবনশৈলী দেখে এবং বেশিরভাগটাই অনুমান করে আমার মুসলিম বিদ্বেষ চরম মাত্রা পায় বিজেপি করাকালীন সময়ে। যদিও পার্টির আদর্শচ্যুতি এবং দলীয় কোন্দলের জন্য বিরক্তিতে রাজনৈতিক জীবনেও খুব দ্রুত ইতি পড়ে, কিন্তু আজন্মলালিত সেই ইসলাম বিদ্বেষ আমার মনের মধ্যে ভালোভাবেই গেড়ে বসেছিল। প্রায় 2010 থেকে এক মুসলিম বন্ধু আমাকে ইসলাম সম্পর্কে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। বন্ধুটির বাড়িও আমাদের কাছেই। একসাথে রামকৃষ্ণ মিশনে পড়েছি দুজনে। তার দাওয়াত শুনতে আমার ভালো লাগত, কিন্তু বেশিক্ষণ শুনলে পার্থিব জগৎ থেকে হারিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করে আমি তার সাথে আলোচনায় ইতি টানতে চাইতাম। তারই সুবাদে আমি সর্বপ্রথম আল্লাহ, রাসূল, কুরআন, নামাজ, রোজা এই শব্দগুলোর সাথে পরিচিত হই। সে মাঝে মাঝে সুযোগ পেলে আমাকে দাওয়াত দেওয়ার আপ্রাণ চেষ্টা করতেন। তাকে অপ্রস্তুত অবস্থায় ফেলার জন্য বিভিন্ন বিতর্কিত প্রশ্ন করে বসতাম আমি, কিন্তু সে ঠান্ডা মাথায় সবকিছুর জবাব দিত। তার এই আত্মবিশ্বাস দেখে আমার খুবই অবাক লাগত। আর যখন নরকের কষ্ট, যন্ত্রণা, শাস্তির আলোচনা আসত, ভয় তো আমি কুঁকড়ে যেতাম প্রায়। কিন্তু যতই আমি ইসলামের দাওয়াত পাই না কেন, আমার ভিতরের সেই ইসলাম বিদ্বেষ কিন্তু এক রত্তি পরিমাণও কমেনি। সুযোগ পেলেই আমি ইসলাম আর মুসলমানদের এক হাত নিতে ব্যতিব্যস্ত হয়ে পড়তাম। এই প্রসঙ্গ অনুসারে বলে রাখি, অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষকেই দেখেছি প্রকাশ্যে অথবা গোপনে নিজের মুসলিম বন্ধুদের নিয়ে কটূক্তি করতে, কুৎসিত আলোচনা করতে। সেই কটূক্তি বা আলোচনার বিরোধিতা তো কখনো করিনি, বরং সোৎসাহে অংশগ্রহণ করেছি। এমনকি আমি নিজেও ব্যক্তিগতভাবে মুসলিমদের কত হাজারবার যে গালি দিয়েছি তার কোনো ইয়ত্তা নেই। সে ফেসবুকে প্রকাশ্যে কারো শেয়ার করে হোক অথবা নিজের হাতে টাইপ করে।
অবশ্য সেই সময়গুলিতে কয়েকজন মুসলিম ছাড়া কেউ আমার মুসলিম বিদ্বেষী কথাবার্তার বিরোধিতা করত না, বরং তাৎপর্যপূর্ণভাবে তথাকথিত সেকুলার এবং ধর্মনিরপেক্ষ মানুষরা নীরবে আমাকে প্রশ্রয় দিয়ে গেছেন। অনেকেই প্রকাশ্যে সমর্থন না করলেও আড়ালে পিঠ চাপড়ে দিতেন, বাহবা দিয়ে প্রশংসা করতেন। সে সমস্ত গুণীজনের কথা যদি প্রকাশ্যে বলতে যাই, এখনই অনেক তাবর সুপারস্টার বিপ্লবীর মুখোশ খসে পড়বে। সে আলোচনা অন্য দিনের জন্যই না হয় চলাই থাক। কোনো হিন্দুকে আমার এই অবিরত ইসলাম বিদ্বেষের বিরোধিতা করতে দেখিনি কোনো দিন। এখন রোজ সকালে ফেসবুক মেমোরি চেক করলে নিজেরই কেমন যেন অদ্ভুত হাসি পায়। কত ননসেন্স পোস্ট যে শেয়ার করেছি, যেমন বিজেপির তরফ থেকে করা কবির সুমন সংক্রান্ত একটি পোস্টার শেয়ার করেছিলাম একবার। তাতে বলা ছিল রিভার্টেড মুসলমান মানেই ভয়ঙ্কর শয়তান, আর মনে রাখবেন দুনিয়ার প্রতিটা মুসলমানই রিভার্টেড। কি ভয়ানক ঘৃণার বীজ বুকে পুষে বড় হয়েছি সে কথা একমাত্র আমিই জানি। যাই হোক, কবির সুমন বিষয়ে কুৎসিত মুসলিম বিদ্বেষী পোস্টারটি দেখার পরে আমার সেই দীর্ঘদিনের মুসলিম বন্ধুটি আমায় ফোন করে পোস্টের ব্যাখ্যা চায়। রাত তখন ৮টা বাজে, আমি তখন ব্যাঙ্গালোরে। সেই দিন ৮টা থেকে রাত ২টা পর্যন্ত ধর্ম সংক্রান্ত বহু আলোচনা হয়। আমার মনে আছে বন্ধুটি সেদিন কোরআনের চেয়েও গীতা আর বেদ নিয়ে বেশি আলাপ আলোচনা করেছিল। সেদিন থেকে আমার সংকীর্ণ হৃদয় একটু একটু করে খুলতে থাকে। যত রাত বাড়ে পেঁয়াজের খোসার মতন হৃদয়ের স্তরগুলো ঝরতে থাকে। সেই সময় আচানক কুরআনের একটা আয়াত আমার মস্তিষ্কে আঘাত দেয়। আয়াতটি ছিল, বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। অবশ্যই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। ১৯ এসে ২০১৫ সালের ওই সময়টায় নিজের অজান্তেই আমি ধীরে ধীরে হিংসা ঘৃণার পথ থেকে সরতে শুরু করি। খুব ধীরগতিতে হলেও এই প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়নি। গীতার কিছু শ্লোক আমার ভিতরের আবর্জনাকে একটু একটু করে পোড়াতে শুরু করে। স্বাভাবিকভাবেই আমার পরিবর্তিত চিন্তাধারার প্রভাব আমার ভার্চুয়াল লেখালেখির ওপর পড়তে থাকে। না, তখন থেকে পরিবর্তিত মনসিকতা নিয়ে লেখালেখি করলেও আমি আর কোনোদিন হিন্দু ধর্ম কিংবা অন্য কোনো ধর্মকেই গালি অপমান কটূক্তি কিছুই করিনি। করবই বা কেন? কোনো ধর্মই তো আমার পরিবর্তিত মতাদর্শের পরিপন্থী নয়। আমি বরং সমাজের কিছু চিরাচরিত নিয়ম তথা অন্যায় নিয়ে কথা বলতে শুরু করেছি। সাম্প্রতিক সময়ে আমি বিশেষ কোনো রাজনৈতিক মতবাদের সাথে জড়িত নই। সত্য মিথ্যা অন্যায় অবিচারের মধ্যে ফারাক করতে শিখেছি। এমনিতে বরাবরই আমার ভেতরে ভয় ডর খুব একটা ছিল না, সাম্প্রতিক সময়তে একেবারেই নেই। তাই অনেকে অনেক কিছু বললেও চট করে উত্তেজিত হয়ে পড়ি না। আমার এমন পরিবর্তনের সাথে সাথে অবশ্য আমার প্রতি অনেকের ধারণার পরিবর্তনও ঘটতে শুরু করেছে। এদের মধ্যে রয়েছে আমার খুব ঘনিষ্ঠ কিছু বন্ধু, পাড়ার দাদা, পারিবারিক ভাই। মাসে অন্তত ২বার বাবার শরীরের খোঁজ নেওয়া দাদা আমার বাবা মা এমনকি আমার এখনও না হওয়া স্ত্রী সন্তানদেরও খিস্তি দিতে শুরু করেছে। তার সাথে সেই সব দিনে পিঠ চাপড়ানো সেকুলার দাদারাও আক্রমণের ধার শানাচ্ছেন উত্তরোত্তর। হুমকি তো আছেই, তার সাথে আমার রুচি পরিবর্তনের জন্য নানান উপদেশ। মৃত্যু ভয় আমার নেই, মৃত্যুকে উপহার মনে করি। পিছুটানো নেই, শুধু আমার প্রতি একসময়ের ঘনিষ্ঠদের পরিবর্তন দেখে উপলব্ধি হয়েছে আগে আমি একটা নির্দিষ্ট আইডিওলজি বা ধর্মকে সারা দিন রাত গালি দিয়ে অপমান কটূক্তি করে তাবর তাবর মানুষের বাহবা পেয়েছি, আর বিরোধিতা করেছে সেই নির্দিষ্ট ধর্মের মানুষরা। আর এখন কোনো ধর্ম সম্পর্কে বিন্দুমাত্র বিরূপ মন্তব্য না করেও শুধুমাত্র সত্য আর ন্যায়ের পক্ষে কথা বলতেই একসময়ের পিঠ চাপড়ানো মানুষরা আমার বক্তব্যকে যুক্তি দিয়ে খণ্ডন না করে আমার সাথে সাথে আমার পরিবারকে ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করেছে। অন্যদিকে আমি একটি বিশেষ ধর্মের কিছু মানুষকে আমার পাশে পেয়েছি, যাদের বিরুদ্ধে একসময় কুৎসিত আক্রমণ শানিয়ে এসেছি। বিষয়টি পর্যবেক্ষণের পরে এই পার্থক্যের কন্ট্রাস্ট দিন দিন আরও তীব্র হচ্ছে স্বাভাবিক নিয়মেই। ঘটেছে এবং ঘটে চলেছে আমার ভাবধারার পরিবর্তন। আর কদিন বাঁচব জানি না। জীবনকে দার্শনিকভাবে দেখাও ছেড়ে দিয়েছি বহুদিন হলো। যে যাওয়ার তাকে আটকানোর ক্ষমতা আমাদের নেই। তাই বন্ধু, শত্রু, দাদা, ভাই সবার উদ্দেশ্যে গীতার একটা শ্লোক দিয়ে শেষ করি, যেখানে বারবার আমাদের ঘৃণাবিদ্বেষ এবং পার্থিব চাহিদা ও আকর্ষণ থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যার সাথে কুরআনের একটি আয়াত কি অদ্ভুতভাবে মিলে যায়। পরপর দুটিই রইল, ও সায়ান অফ ভারতা, অর্জুন ও কনকরার অব দ্য ফো, all living entities
are born into delusion, overcome by the dualities of desire and hate. O you have believed, be steadfast and witness injustice for Allah. Don't let the hatred of others that makes you swerve from justice. Be just, that keeps you God's consciousness. এছাড়াও হিন্দু ধর্মগ্রন্থ তথা বেদ গীতার মধ্যে বিভিন্ন শ্লোকে যে একেশ্বরবাদের অপূর্ব বর্ণনা আছে তা চিন্তাশীল মানুষের জন্য খোরাকি বটে। আমি 2015 সালের অগাস্ট মাসে ইসলাম ধর্ম গ্রহণ করি দুজনকে সাক্ষী রেখে। তারপর থেকে শুরু হয় আমার আসল লড়াই। কাউকে জানতে না দিয়ে ঘরের দরজা বন্ধ করে নামাজ পড়ার চেষ্টা। নামাজে পা গেড়ে বসতে খুব কষ্ট হতো তখন। আস্তে আস্তে শিখেছি। এরপর শুক্রবার করে বাড়ি থেকে প্রায় 8 কিমি দূরে একটি জায়গায় গিয়ে জুমার নামাজ পড়তাম। এর সাথে ছিল বুকের ভেতর আরও অনেক জিজ্ঞাসা। সেসব মেটাতে ইউটিউবে প্রচুর ইসলামিক ভিডিও দেখতে শুরু করি। তৌহিদ, তাওয়াক্কুল, একাত্মবাদের ইসলামের আরও গভীরতা বোঝার চেষ্টা। মনে হতো সারাদিন যেন ইসলাম নিয়ে আলোচনা করি বিভিন্ন মানুষের সাথে। কিন্তু বন্ধু জগতের একটা বৃহৎ অংশ হিন্দু হওয়ায় তাদের হালখাচ্ছলে দাওয়া দিয়েই শান্তিতে থাকতে হতো। এরপর ফেসবুকের মাধ্যমে বিভিন্ন দিনী ভাইদের সাথে আলাপ হয় এবং আমি সমৃদ্ধ হই তাদের বন্ধুতায়। আমি সমস্ত রকম নেশা ছেড়ে দিই। এরপর আস্তে আস্তে ইসলামের ভেতর আশ্রয় নিতে থাকে আমার অশান্ত মন। বহুব তার খাদ্য খুঁজে পায় আল্লাহর সামনে সিজদা দিয়ে। বর্তমানে আমার পরিস্থিতি বেশ জটিল। বাড়ি, পরিবার, আত্মীয় সবাই জেনে গেছে আমার ধর্ম পরিবর্তন সংক্রান্ত ব্যাপার। কিছুটা ফেসবুকে লেখালেখি সূত্রে, কিছুটা আমি ব্যাখ্যা করেছি। তারা স্বাভাবিকভাবেই মেনে নিতে পারিনি। আমার উপর রাগ, অভিমান, জ্যোতিষী চর্চা, সাইক্রিয়াটিস্ট দেখানো সমস্ত কিছুই চলেছে। কিন্তু আমি আমার নিজের স্ট্যান্ড না ছাড়ার কারণে অশান্তি ক্রমবর্ধমান। হয়তো কিছুদিনের মধ্যেই বাড়ি ছেড়ে দেব। মাঝে মাঝে খুব হতাশ হয়ে পড়ি। সত্যি বলতে কি অধৈর্য হয়ে যাই। মনে ভয় আল্লাহর কাছে প্রশ্ন করি, জন্মগত মুসলিমদের মধ্যে এত পরীক্ষা নেই কেন? কেন রিভার্টেড অর্থাৎ নবমুসলিমদের ওপরই আল্লাহর এত পরীক্ষা? একজন বাইবর্ন মুসলিম আর রিভার্টেডের মধ্যে তাহলে পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে কি পার্থক্য থাকবে? তারপরেই নিজে অনুভব করি, এই যে এত অশান্তি, এই ঝামেলা, স্ট্রাগলের পরেও অনেক কষ্ট করে 2 রাকাত নামাজ পড়তে পারি আল্লাহর কাছে, সিজদা দিতে পারি আমার মহান রবকে, হাত তুলে চাইতে পারি আমার সৃষ্টিকর্তার কাছে। এই ইবাদতের যে স্বাদ, এই স্বাদ বাইবর্ন মুসলিমরা বোধহয় কোনোদিন পাবে না। এত স্ট্রাগল করেও একটা রোজা রাখার যে আনন্দ, এটাই আল্লাহর তরফ থেকে আমার প্রতি হাদিয়া, উপহার। তাই সমস্ত রিভার্টেড ভাই বোনদের বলি, ধৈর্য হারিও না। শত বাধা পেরিয়েও আল্লাহর কাছে যাও, তার কাছে গিয়ে ফরিয়াদ করো। তিনি সর্বোত্তম শ্রোতা। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ো, দেখবে অবশ্যই বিশ্বাসীরা সফল কাম। সবার কাছে দোয়ার আর্জি জানিয়ে আমার লেখা শেষ করলাম। জাযাকাল্লাহ খায়ের।